মর্নিং পেম টু ক্লাস। আজকে আমরা লম্ববৃত্তাকার চোঙের বাকি যে অঙ্কগুলো আছে, অর্থাৎ 9 থেকে যে বড় অঙ্কগুলো আছে সেগুলো সলভ করব। 9 অঙ্কটা কি বলেছে? 9 অঙ্কটা যেটা বলেছে যে একটা গ্যাস জারে কিছুটা জল আছে, তার একটা সেই গ্যাস জারের ব্যাসার্ধ মানে ব্যাসটা দেওয়া আছে। তো একটা নিরেট কি হয়েছে, লম্ববৃত্তাকার চোঙ, তার ব্যাস এবং উচ্চতা দেওয়া আছে, সেটা ওই জলের মধ্যে ডোবানো হয়েছে। তার ফলে জলতল কিছুটা উপরে উঠে এসছে। তো এই জলতল কতটা উপরে উঠে এসছে এটা আমাকে বের করতে হবে। এখানে আমরা কোন সূত্রটা প্রয়োগ করব? আমাদের একটা ফিজিক্সের সূত্র আছে, এটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র। মানে কোনো জিনিসকে কি হয়, জলে ডোবালে তার সমান আয়তন বিশিষ্ট কি হয়, জল সে অপসারণ করে। তাহলে ওই যে নিরেট যে চোঙটা যেটা ডোবানো হয়েছে সেটার সমান আয়তনটা কি করবে, জলটাকে উপরের দিকে তুলে দেবে। তো আমাকে সেই আয়তনটা বের করতে হবে। ওখান থেকে আমি কি পাবো, এইচটা পেয়ে যাবো। গ্যাস জারের ব্যাস হচ্ছে 7 সেমি, তাহলে ব্যাসার্ধ হবে 7/2 সেমি। জলতল উঠে যায় এইচ উচ্চতায়, মানে 8 সেন্টিমিটার উচ্চতায় আর কি, এটা সেমিতে। তাহলে আয়তন কত হচ্ছে? এটা হবে অপসারিত জলতল, এটা হবে অপসারিত জলতল উঠে যায়। তাহলে এটা হচ্ছে পাই r²h 22/7 r² মানে 7/2 ইন্টু 7/2 ইন্টু h, এত ঘন সেমি। এটা হচ্ছে অপসারিত জলের আয়তনটা। এখন যে নিরেট চোঙটা ডোবানো হচ্ছে, নিরেট চোঙের ব্যাস দেওয়া আছে 5.6 সেন্টিমিটার। ব্যাসার্ধ তাহলে কত হবে? 2.8 সেন্টিমিটার। এটা হচ্ছে ব্যাসার্ধ। আর নিরেট চোঙের উচ্চতা দেওয়া আছে কত? 5 সেমি। তাহলে আয়তন কত হচ্ছে? 22/7 মানে পাই r² ইন্টু 5 ঘন সেমি। এটা হচ্ছে আয়তন। তাহলে 22 ইন্টু 0.4 ইন্টু 2.8 ইন্টু 5। তাহলে প্রশ্ন অনুযায়ী আমি কি বলতে পারি? এই এইটা সমান এইটা 22/7। অপসারিত জলের এই আয়তনটাই সমান কি, এই নিরেট চোঙের আয়তনটা ইজ ইকুয়াল টু h or h is equal to 22/7 28/10 28/10 ইন্টু 5। এইটা কি h কেসে কি হবে, উল্টে যাবে। 7/22 2/7 2/7। তাহলে যদি কার্বনের কথা আসছে এখানে 5/2 10, এই 2 কাছে 2 5 10 7 4 28 7 4 28 কম থাকছে 16/5 5 3 15 5 2 10 এত সেন্টিমিটার। তাহলে এই আমার জলতল কতটা উঠবে? জলতল উঠবে 3.2 সেন্টিমিটার।
10-এর অঙ্কটা যেটা বলেছে যে একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং ক্ষেত্রফল দেওয়া আছে, আমার উচ্চতা এবং ব্যাসার্ধটা বের করতে হবে। লম্ব বৃত্তাকার চোঙের আয়তন 924 ঘন সেমি, এটা দেওয়া আছে। তাহলে আমি কি বলতে পারছি, পাই আর স্কোয়ার এইচ ইজিক্যাল টু 924, এটা 1 নম্বর। আর লম্ব বৃত্তাকার চোঙের ক্ষেত্রফল 264 বর্গ সেমি, তাহলে বলতে পারি 2 পাই আর এইচ ইজিক্যাল টু 264, এটা 2 নম্বর। তাহলে যদি 1/2 মানে 1/2 করে কি পাবো আমরা, পাই আর স্কোয়ার এইচ বাই 2 পাই আর এইচ ইজিক্যাল টু 924/264 কাটছে এটা এটা, তাহলে আর কাটছে একটার সাথে, আর ইজিক্যাল টু কত হচ্ছে, এটা 924 ইন্টু 2/264, 6 কি 12, এটা 6 4 40 22 6 7, তাহলে আর কত বেরোচ্ছে 7 সেন্টিমিটার। আর বেরোচ্ছে এখানে 7 সেন্টিমিটার। আমি এই দুটোর মধ্যে যে কোনো একটাতে বসাবো, এইটাতে বসালে একটু ক্যালকুলেশন জটিল হবে, আমি এটাতে বসাবো। অতএব তাহলে কী পাচ্ছি আমরা, আমি বলতে পারি যে 2 পাই আর ইন্টু এইচ ইজিক্যাল টু 264, 2 নম্বরে আর এর মান বসিয়ে পাই, তাহলে আর কি বলতে পারছি, এইচ ইজিক্যাল টু 264 ইন্টু 1/2 ইন্টু 7/22 ইন্টু 1/7, 22 22 দুগুণে 44, 6 সেন্টিমিটার। তাহলে কত বেরোলো, ব্যাসার্ধ বেরোলো 7 সেমি। তাহলে এখানে যদি ব্যাস বার করতে বলে, তাহলে 7 ইন্টু 2 সমান 14 সেন্টিমিটার। আর উচ্চতা কত বেরোলো, 6 সেমি, এটা হচ্ছে উচ্চতা বেরোলো। 11 নম্বরে যেটা বলেছে যে 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটা জলপূর্ণ ট্যাঙ্ক আছে, তাহলে ট্যাঙ্কের উচ্চতা হচ্ছে 9 মিটার। তাহলে ট্যাঙ্কের উচ্চতা হচ্ছে 9 মিটার, আমরা ব্যাস জানি না, ব্যাসার্ধ সমান 8 মিটার। তো এইটা যেটা, তাহলে মোট আয়তনে কত আয়তনের জল আছে, পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার 9 সমান 9 পাই আর স্কোয়ার ঘন মিটার, এটা হচ্ছে এতটা হচ্ছে জল আছে। তো এবারে কি বলেছে, 6 সেমি ব্যাসের একটা পাইপ আছে, সেই পাইপটা দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে, আর যে জলটা বেরোচ্ছে তার বেগ কত, 225 মিটার সেকেন্ডে জল বেরিয়ে যাচ্ছে। তাহলে পাইপের ব্যাস কত, 6 সেমি, ব্যাসার্ধ 3 সেমি সমান 0.03 মিটার। মিনিটে 225 মিটার বেগে জল বের হয়ে যায়। তাহলে এইটা কি হচ্ছে, এটা হচ্ছে এইচ উচ্চতা, অতএব মিনিটে বের হওয়া জলের
আয়তন কত হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এটা হচ্ছে মিনিটে যেটা জল বেরোচ্ছে এত ঘনমিটার। এবার কি বলেছে 36 মিনিটে পুরো জলটা শেষ হয়ে যায়। 36 মিনিটে বের হওয়া জলের আয়তন 22/7 3/100 3/100 225 ইন্টু 36 ঘনমিটার। এটা হচ্ছে 36 মিনিটে যে জলটা বেরোচ্ছে। প্রশ্ন অনুযায়ী আমি কি বলতে পারছি, এই যে 36 মিনিটে যে জলটা বেরিয়ে যাচ্ছে এই জলটা পুরোটা বেরিয়ে যাচ্ছে, তাহলে 9 পাই আর স্কোয়ার ইজিক্যাল টু এই আয়তনটা 22/7 মানে পাই ইন্টু 3/100 ইন্টু 3/100 ইন্টু 225 ইন্টু 36। এই পাই যদি কেটে দিই এইটা হচ্ছে 4 और आर स्क्वायर इजिकल टू 3/100 इंटू 3/100 इंटू 225 इंटू 4 और आर इजिकल टू 3/100 থেকে 3/100 দুটো থেকে আমার কি থাকবে বেরিয়ে থাকবে একটা 3/100 থাকবে ইন্টু 225 এর বর্গমূলে কত আসবে 15 আর 4 বর্গমূলে 2, তাহলে কত হচ্ছে এটা 15 দুগুণে 30 3 30 90/100 সমান 9/10। তাহলে আর ইকুয়াল টু কত বেরোলো আমার 9/10। তাহলে ব্যাস কত হবে, ব্যাস হবে 2 ইন্টু 9/10 সমান হচ্ছে 1.8 মিটার। এটা হচ্ছে ব্যাস। 12 অঙ্কটা যেটা বলেছে যে একটা সমান ঘনত্বের কাঠের গুঁড়ি আছে, তো তার চারপাশের যে ক্ষেত্রফলটা সমান ঘনত্বের কাঠের গুঁড়ি মানে সেটা লম্বিতাকার চোঙ হচ্ছে, তো চারপাশে যে বক্ষতলের ক্ষেত্রফল সেটা 440 বর্গমিটার। পাশে বক্ষতলের ক্ষেত্রফল 440 বর্গ মিটার। তাহলে আমরা কি বলতে পারছি 2 পাই আর এইচ সমান 440, এটা আমরা বলতে পারলাম। এরপরে কাঠের গুঁড়িটার ওজন বলে দিয়েছে 1 ঘন ডেসিমিটার কাঠের গুঁড়ির ওজন হচ্ছে 1.5 কিগ্রা। তাহলে টোটাল গুঁড়িটার ওজন হচ্ছে 9.24 কুইন্টাল। 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা। কাঠের গুঁড়িটির মোট ওজন সমান হচ্ছে 9.24 কুইন্টাল সমান 9.24 ইন্টু 100 সমান 924 কিগ্রা। তাহলে কাঠের গুঁড়িটির আয়তন কত হচ্ছে 924/1.5 সমান 616 ঘন ডেসিমিটার। কারণ কি 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন হচ্ছে 1.5 কিগ্রা। তাহলে এটা আমার মোট ওজনটা দেওয়া আছে, তো সেটা দিয়ে ভাগ করলে আমার টোটাল আয়তনটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমি বলতে পারছি পাই আর স্কোয়ার এইচ ইজিক্যাল টু 616। এখন এই 2 ভাজিত 1 করে পাই কি পাবো পাই আর স্কোয়ার এইচ ডিভাইড বাই 2 পাই আর এইচ ইজিক্যাল টু 616/440। তাহলে সব কেটে যাচ্ছে এখানে, তাহলে এখানে থাকছে
r/2 इज इक्वल टू 616/440 और r इज इक्वल टू 616 इंटू 2/440 220 11 দিয়ে কাটলে 10 28 সমান হচ্ছে 2.8 ডেসিমিটার। তাহলে আমার এটা আর কত বেরোলো 2.8 ডেসিমিটার। তাহলে আমি এখান থেকে কি পেয়ে যাব, এখন 1 থেকে যেটা কি পাবো 2 ইন্টু 22/7 ইন্টু আর মানে হচ্ছে 28/10 ইন্টু h इज इक्वल टू 440 और h इज इक्वल टू 440 इंटू 7 इंटू 10 डिवाइड बाई 2 इंटू 22 इंटू 28 7 4 28 110 এখানে কত থাকছে 11 দিয়ে 22 10 2 5 10 25 ডেসিমিটার। তাহলে ব্যাস বেরোলো কত 5.6 ডেসিমিটার, কারণ এর বেরিয়েছিল কত 2.8 ইন্টু 2 আর উচ্চতা কত বেরোলো 25 ডেসিমিটার। এটা বেরোলো উচ্চতা। 13 রং করে যেটা বলেছে একটা 2 মুখ খোলা পাইপ আছে, যার একটা বহিঃপ্রসারদ আছে একটা অন্তঃপ্রসারদ আছে এবং এর দৈর্ঘ্যটা দেওয়া আছে পাইপটা কতটা লম্বা। তো এটার সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে, বের করে এটা আলকাটা দিয়ে রং করতে কত খরচা হচ্ছে মোট সেটা বের করতে হবে। তাহলে পাইপটা 2 মুখ খোলা, তাহলে পাইপটির বহির্ব্যাস যেটা দেওয়া আছে 30 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ 30/2 সমান 15 সেন্টিমিটার। পাইপটির অন্ত ব্যাস 26 সেমি, ব্যাসার্ধ তাহলে কত হবে 26/2 সমান 13 সেমি, আর দৈর্ঘ্য আছে 14.7 মিটার সমান হচ্ছে 1470 সেন্টিমিটার। তাহলে বাইরের ক্ষেত্রফল কত, বহির দিকের ক্ষেত্রফল 2 পাই, এটা আর ধরি, এটা আর ধরলাম আর এটা স্মল আর ধরলাম, 2 পাই আর এইচ বর্গ সেমি। এখানে কত 2 ইন্টু 22/7 ইন্টু আর কত এখানে 15 ইন্টু কত 1470 বর্গ সেমি। বর্গ সেমি। অন্তর্দিকের ক্ষেত্রফল 2 পাই আর এইচ বর্গ সেমি। আর কত আছে 13 ইন্টু 1470 বর্গ সেমি। এটা কত হচ্ছে 13,086 বর্গ সেমি সমান এটাতে কত হতে হচ্ছে 1386 বর্গ ডেসিমিটার। আর এটা হবে ডেসিমিটার। এখন কি বলেছে এটার 2 প্রান্ত খোলা, তো সেই জায়গাটার ক্ষেত্রফল কত হবে 2 প্রান্তে মোট ক্ষেত্রফল 2 পাই আর
স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, 2 ইন্টু 22 7 ইন্টু এটা কত 15 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার বর্গ সেমি, এটা কত হচ্ছে 225 মাইনাস 169 এত বর্গ সেমি। 352 বর্গ সেমি বা কি বলতে পারি 3.52 বর্গ ডেসিমিটার। তাহলে আমার মোট কত ক্ষেত্রফল বেরোচ্ছে? +1386 প্লাস 53 প্লাস 3.52, এটা হচ্ছে মোট ক্ষেত্রফল হচ্ছে। তাহলে 2 টাকা 25 পয়সা হিসেবে কত টাকা খরচা হবে? প্রতি বর্গ ডেসিমিতে 2 টাকা 25 পয়সা হিসাবে মোট খরচ হবে 2590.72 ইন্টু 2 টাকা 25 সমান কত হচ্ছে? এত টাকা মোট খরচা হবে। 14 নম্বর করে যেটা বলেছে যে একটা দুই মুখ খোলা ফাঁপা নল আছে, তো ফাঁপা নলের অন্তঃব্যাসার্ধ দেওয়া আছে আর ফাঁপা নলের দৈর্ঘ্য দেওয়া আছে, এর আয়তন দেওয়া আছে। আমাকে বের করতে হবে কোনটা, এটার যে বহির্ব্যাসার্ধ যেটা সেটা বের করতে হবে। দুটো কন্ডিশন দেওয়া আছে। তাহলে কি কি দেওয়া আছে দেখে নিই একটু। ফাঁপা দুমুখ খোলা নলটির ফাঁপা দুমুখ খোলা নলটির দৈর্ঘ্য 2.8 মিটার সমান এত ডেসিমিটার। এটা হলো অন্তঃব্যাসার্ধ (4.6 ডেসিমিটার। অন্তঃব্যাসার্ধ না, অন্তঃব্যাস, অতএব ব্যাসার্ধ সমান 2.3 ডেসিমিটার। এটা দেওয়া আছে। ধরি বহি ব্যাসার্ধ 8 ডেসিমিটার। তাহলে আয়তন কত দেওয়া আছে? এর আয়তন হচ্ছে, এই যেটা আয়তন হবে পাই আর স্কোয়ার মানে r2 স্কোয়ার মাইনাস 2.3 তার হোল স্কোয়ার ইন্টু এইচ ঘন ডেসিমিটার। তো এটা সমান কত দেওয়া আছে? এটা সমান এখানে দেওয়া আছে। অতএব প্রশ্নানুযায়ী পাই r1 স্কোয়ার মাইনাস 2.3 তার হোল স্কোয়ার ইন্টু 28 ইজিক্যাল টু, এটা দেওয়া আছে কত 8448 ঘন ডেসিমিটার, और r1 স্কোয়ার মাইনাস 529 এটা ইজিক্যাল টু কত হবে এখানে 8448 ইন্টু 7/22 ইন্টু 1/28, 4 2 4 4 4 4 4 2 8 11 2 22 10 101 9 11 99 22 কাটলে এটা হচ্ছে 0.96, তাহলে কত হলো 0.96 और
r1 square is equal to 0.96 plus 5.29. r1 কত করে হলো এত, ডেসিমিটার, অতএব ব্যাস সমান বেরোবে 5 ডেসিমিটার। এর ব্যাস কত বেরোচ্ছে তাহলে 5 ডেসিমিটার। 15 অঙ্কটা যেটা বলেছে যে একটা লম্ববৃত্তাকার চোঙের কি আছে, উচ্চতা হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর ডেসিমিটার ধরলাম, তাহলে উচ্চতা কত বলতে পারি, উচ্চতা হচ্ছে h যদি ধরি এটা হবে 2r, তাহলে আয়তন সমান কত হবে পাই r স্কয়ার h ঘন ডেসিমিটার, পাই r স্কয়ার ইন্টু 2r পাই r কিউব ঘন ডেসিমিটার। এটা কি হবে আয়তন হলো। এখন বলছি যে উচ্চতা যদি 6 গুণ হতো তাহলে 539 ঘন ডেসিমিটার কি হতো, আয়তন বেশি হতো। যদি h সমান 6r হতো তাহলে কি দেওয়া আছে, আয়তন কত হবে পাই r স্কয়ার 6r 6 পাই r কিউব ঘন ডেসিমিটার। এটা হতো প্রশ্নানুযায়ী যেটা বলা আছে, প্রশ্নানুযায়ী যেটা বলা আছে 6 পাই r কিউব ইজ ইকুয়াল টু 2 পাই r কিউব প্লাস 539। এটা কি বলতে পারি, 6 পাই r কিউব 2 পাই r কিউব মানে কত থাকছে এখানে 4 পাই r কিউব is equal to 539 और r কিউব is equal to 539 into 1/4 into 7/22। তাহলে এটা কত আসছে, r কিউব is equal to কত এখানে আছে 49 মানে 7 into 7 আগে থেকে আছে 4 into 4 into 2, তো r সমান কত 7 এর 2 সমান 3.5 ডেসিমিটার। এটা হচ্ছে r বেরোলো। তাহলে এখান থেকে যদি r বেরোয়, আর উচ্চতা কত পাবো, অতএব উচ্চতা সমান থাকছে h is equal to 2r আর h is equal to 2 into 7/2 সমান 7 ডেসিমিটার। এটা হচ্ছে এটা হাই বেরোলো। 16 অঙ্কটা যেটা বলেছে যে একটা ফায়ার ব্রিগেডে কি হচ্ছে, একটা ট্যাঙ্ক থেকে জল নিয়ে আগুন নেভাচ্ছে। তো এই যে ট্যাঙ্ক থেকে জল নিয়ে আগুন নেভাচ্ছে, তো পাইপটা দিচ্ছে তার ব্যাস দেওয়া আছে, সেটা কত মিনিটে কত মিটার বেগে জল পড়ছে সেটা দেওয়া আছে। আমাকে এখান থেকে বের করতে হবে যে কতটা পরিমাণ জল খরচা হয়েছে আর কতটা পরিমাণ জল ট্যাঙ্কে অবশিষ্ট আছে। তাহলে আগে ট্যাঙ্কের আমার কী করতে হবে, ট্যাঙ্কে জলের আয়তনটা বের করে নিতে হবে। ট্যাঙ্কের ব্যাস কত দেওয়া আছে 2.8 মিটার, ব্যাসার্ধ তাহলে কত হচ্ছে 2.8/2 সমান 1.4 মিটার। এটা হচ্ছে ব্যাসার্ধ। উচ্চতা বা ট্যাঙ্কের যেটা উচ্চতা লম্বা সেটা কত দেওয়া আছে 6 মিটার। আয়তন কত হবে পাই r স্কয়ার h ঘন মিটার, 22 7 r স্কয়ার মানে 1.4 into 1.4 into 6 ঘন মিটার। এটা তো আমি বলতে পারছি কত 0.2, 22 into 0.2 into 1.4 into 6 ঘন মিটার 36.96 ঘন মিটার। এটা ছিল 36960 ঘন ডেসিমিটার। এটা জলের আয়তন, ট্যাঙ্কের জলের আয়তন তাহলে এইটা বেরোলো।
হোস পাইপের ব্যাস 2 সেন্টিমিটার, ব্যাসার্ধ দেখো তো 1 সেন্টিমিটার হচ্ছে। 1 সেন্টিমিটার করতে হলে আমাকে ডেসিমিটার করতে হলে কত হবে? 0.01 ডেসিমিটার। আর বলেছে কত মিটার বেগে জল বেরোচ্ছে? 420 মিটার বেগে জল বের হয়। H সমান 420 মিটার সমান 4200 ডেসিমিটার। এত বেগে জল বের হচ্ছে। বের হওয়া প্রতি মিনিটে বের হওয়া জলের আয়তন কত হচ্ছে? পাই আর স্কোয়ার, এই জন্য 22/7 0.01 তার হোল স্কোয়ার ইন্টু 4200 600, এটা সমান হচ্ছে 1.32 ঘন ডেসিমিটার। তাহলে এটা হচ্ছে প্রতি মিনিটে একটা পাইপ দিয়ে বেরোচ্ছে। 40 মিনিটে 3টি পাইপে মোট জলের আয়তন হচ্ছে 40 ইন্টু 1.32 ইন্টু 3 সমান 15,840 ঘন ডেসিমিটার। কত হচ্ছে এটা? 15,840 লিটার। অবশিষ্ট জলের আয়তন, আমার যেটা উত্তর বেরোচ্ছে এটা হচ্ছে কি বেরোচ্ছে? এটা হচ্ছে যে জলটা আগুন নেভাতে কাজে লেগেছে, আর ট্যাঙ্কের জল কত মানে পড়ে থাকছে, এটা তো 36,960 মাইনাস 840 এত লিটার। এটা সমান করে ধরে 36,960 লিটার 21,120 লিটার জল পড়ে থাকে। 17 নম্বরে যেটা বলেছে যে লম্ব বৃত্তাকার পিলারের ব্যাস হচ্ছে 17.5 সেন্টিমিটার। এটা ব্যাস আচ্ছা, এটা প্লাস্টারটা কত পুরো বলে দিচ্ছে? 3.5 সেন্টিমিটার পুরো। এটা প্লাস্টার করা আছে, প্লাস্টার পুরো হচ্ছে 3.5 সেন্টিমিটার। তাহলে এটা আমি কি বলতে পারি? এটা অন্তর্ব্যাসার্ধ, এটা অন্তর্ব্যাস। অন্তর্ব্যাস হচ্ছে এইটা অন্তর্ব্যাসার্ধ। তাহলে কত বেরোবে? 17.5/2 8.75 সেন্টিমিটার। তাহলে বহির্ব্যাসার্ধ কত হবে? বহির্ব্যাসার্ধ যেটা হবে, এটা যদি অন্তর্ব্যাসার্ধ হয় তাহলে এটা যদি প্লাস্টারটা যদি 3.5 সেন্টিমিটার পুরো হয়, 8.75 প্লাস 3.5 2.25 সেন্টিমিটার হচ্ছে বহির্ব্যাসার্ধ হচ্ছে। তাহলে আমাকে যদি বলেছে এখন যদি পিলারটা 3 মিটার লম্বা হয়, তাহলে 3 মিটার যদি লম্বা হয় তাহলে আমাকে সেখানে কী বের করতে হবে? যে প্লাস্টার করতে কতটা মশলা লাগছে। তাহলে প্রতিটি পিলারের আয়তন কত হচ্ছে? পাই r2 স্কোয়ার মাইনাস r1 স্কোয়ার ইন্টু h ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে প্রত্যেকটা পিলারের আয়তন বেরোবে এখান থেকে 22/7। এটা কত হচ্ছে এখানে? 12.25 তার হোল স্কোয়ার মাইনাস 8.75 তার হোল স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে 300 সেন্টিমিটার। কারণ প্রত্যেকটা বলে দেওয়া আছে প্রত্যেকটা পিলার 3 মিটার করে লম্বা, মিটার লম্বা তখন কত? 300 সেন্টিমিটার। ইন্টু 300 আর হচ্ছে ঘন সেমি।
300 ঘন সেমি, 7 3 21, তাহলে এইটা গুণ করলে কত আসছে 69300 ঘন সেন্টিমিটার। এটা কি হচ্ছে প্রত্যেকটা পিলারে যে মশলা লাগছে, তাহলে 4টে পিলারে মোট কত মশলা লাগবে, 4টি পিলারে মোট মশলা লাগবে 69300 ইন্টু 4 1 এত ঘন সেন্টিমিটার ঘন সেমি। একে যদি আমি ঘন এই ডেসিমিটার করতে চাই তাহলে কি হবে, 3টে ঘর আগে আসবে 277.2 ঘন ডেসিমিটার। এটা হচ্ছে মোট মশলা লাগবে। আর এটা কি বলেছে যে প্লাস্টারের মশলা তৈরি করতে কি হচ্ছে 4:1 অনুপাতে বালি আর সিমেন্ট মেশাতে হচ্ছে। দিয়ে আমার এই মশলাটা আসছে, তাহলে আমাকে বের করতে হবে কত সিমেন্ট লাগছে। তাহলে আমি এখানে যদি প্লাস্টারের বালি ইস্টু সিমেন্ট ইজিক্যাল টু 4:1, তাহলে সিমেন্ট কত লাগছে 1/4 + 1 ইন্টু এটা 277.2 1/5 ইন্টু 277.2 2 5 5 25 ঘন ডেসিমিটার সিমেন্টের প্রয়োজন হবে। এটা পেলাম আমরা। তাহলে আমরা দুটো উত্তর পেয়ে গেলাম। একটা হচ্ছে মোট কত কি হচ্ছে এই ঘন ডেসিমিটার 277.2 ঘন ডেসিমিটার, এটা আমার কি হচ্ছে মশলা লাগছে, আর সিমেন্টের পরিমাণ হচ্ছে এইটা।